নমস্কার, হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত। আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো আমরা ঘরকে নেগেটিভ শক্তির হাত থেকে কিভাবে রক্ষা করব, ঘরকে পজিটিভ কিভাবে রাখব। আর ঘরই আমাদের মেন আশ্রয়, যেখানে সারাদিন পর আমরা ফিরে আসি। আর সেই ঘর যদি না পজিটিভ থাকে তাহলে আমাদের মন শান্ত হবে না, মন আমাদের সবসময় চঞ্চল থাকবে, মনে শান্তি আসবে না, ঘরের মধ্যে কলহ ঝগড়া অশান্তি লেগেই থাকবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? তার জন্য প্রতিদিন আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো আমাদেরকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে, সকাল সকাল তো অবশ্যই উঠতে হবে, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ঘরে যত জানালা দরজা খুলে দেব। খুলে দিলে বাইরে থেকে পজিটিভ শক্তি বাতাস ঢোকার ফলে ঘরটা পজিটিভ হবে, আর নেগেটিভ যে বাতাসটা ঘরের মধ্যে ছিল তা বেরিয়ে যাবে। এবং সকল ফ্যানও চালিয়ে দেবেন। চালিয়ে দিলে ঘরের মধ্যে বাতাস প্রবেশ করবে। আর ঘরের মধ্যে প্রচুর জিনিসপত্র রাখবেন না, যতটা সম্ভব কম জিনিসপত্র রাখুন। কম জিনিসপত্র রাখলে ঘরের মধ্যে বাতাস চলাচল করতে পারবে। বাতাস যদি চলাচল করতে পারে ঘরের মধ্যে পজিটিভিটিটা ভালো মতো তৈরি হয়। তারপরে আপনারা কি করবেন, ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবেন। নিয়ে আপনারা গোলাপের ধূপ বা ল্যাভেন্ডার ধূপ এইগুলি জ্বালিয়ে দিন। জ্বালিয়ে দিয়ে ঘরের মধ্যে একটা সুগন্ধ তৈরি হবে। অর্থাৎ এই ধূপগুলো বললাম কেন, এইগুলো পজিটিভিটি তৈরি করতে তাড়াতাড়ি সাহায্য করে। এর ফলে ঘরের মধ্যে ধূপ জ্বালানোর ফলে ঘরের মধ্যে একটা পজিটিভিটি তৈরি হলো। এরপরে আপনারা যেটা করবেন তা হলো, আপনারা যে ধর্মের হন না কেন, আপনারা আপনাদের ধর্মের কোনো ভক্তিমূলক সঙ্গীত মিনিমাম 2 ঘন্টা চালিয়ে রাখতে হবে। সেটা আস্তে করে চালাতে পারেন বা আপনারা জোরে সাউন্ড করেও শুনতে পারেন, কিন্তু 2 ঘন্টা চালিয়ে রাখতে হবে। চালিয়ে রাখলে কি হবে, ঘরটাকে ঘরের মধ্যে অলরেডি পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে। ভক্তিমূলক সঙ্গীত অবশ্যই চালিয়ে দেবেন আপনাদের পছন্দের। আর ঘরকে পরিষ্কার রাখতে গেলে বা পজিটিভ শক্তিকে ঠিকমতো রাখতে গেলে ঘরের মধ্যে ভাঙা জিনিসপত্র রাখবেন না। ভাঙা জিনিসপত্র যতটা সম্ভব শনিবার দিন বা মঙ্গলবার দিন ঘর থেকে বের করে দিন। আর এইভাবে যদি আমরা প্রতিদিন করি তাহলে আমাদের ঘরের মধ্যে নেগেটিভিটি দূর হবে, পজিটিভিটি আসবে। এবং সন্ধেবেলা অবশ্যই ভক্তিমূলক সঙ্গীত চালিয়ে রাখবেন। এর ফলেও ঘর পজিটিভ থাকবে।